ইতিহাসে কিছু নির্যাতন যেগুলো বন্দুক দিয়ে নয়, লজ্জা আর ভয় দিয়ে করা হয়েছিল। ইংরেজদের নথিতে লেখা ছিল স্ট্রিপড অ্যান্ড টর্চার্ড। ১৯৩১ সাল এক বাঙালি নারীর উপর ব্রিটিশ পুলিশ চালিয়েছিল অমানবিক নির্যাতন। এই নারীর নাম কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার আন্দোলনের পর অস্ত্র লুকানো, গোপন বার্তা পৌঁছে দেওয়া, এই অপরাধেই তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশদের প্রশ্ন ছিল একটাই, অস্ত্র কোথায়, মাস্টারদা কোথায়, আর কারা জড়িত? যত অত্যাচারী হোক, কল্পনা দত্ত জানতেন একটা নাম বললেই শুধু একজন নয়, একটা আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু তিনি ধরা পড়েছিলেন কোনো হঠাৎ ভুলে নয়, ধরা পড়েছিলেন বিশ্বাসঘাতে। একটা খবর, একটা ফাঁদ, আর মুহূর্তে পুরো এলাকা লোহার তারে ঘিরে ফেলা হয়। রাস্তায় পাহারা, বাড়ি বাড়ি তল্লাশি। চট্টগ্রামের একটা অংশ সেদিন বদলে গিয়েছিল একটা খোলা কারাগারে। লোহার তারে ঘেরা শরীর, কিন্তু মাথা নত নয়। জেলেও প্রশ্ন একটাই, মাস্টারদা কোথায়? উত্তর আসে না, কারণ তিনি জানতেন শরীর বন্দি করা যায়, আদর্শকে নয়। তিনি নির্যাতিত হয়েছিলেন, কিন্তু ইতিহাসের কাছে কখনো পরাজিত হননি। কিন্তু এই গল্প এখানেই থামে না। এরপর কি হয়েছিল কল্পনা দত্তের ভাগ্যে, আর কিভাবে শেষ হয়েছিল মাস্টারদা সূর্য সেনের অধ্যায়? কমেন্টে শুধু লিখুন পার্ট 2। জয় হিন্দ।